ঢাকার শহরে সিলিন্ডার গ্যাসে রান্না করা হয়, তাই গরুর পায়া খুব একটা সচরাচর খাওয়া হয় না। তাই মাকে বলেছিলাম, মা তুমি গরুর পায়া কিনে রাখো, গ্রামে এসে মাটির চুলায় রান্না করব। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ ভেজে গরুর পায়াটা দিয়ে এখানে আদা রসুনের বাটা, জিরা বাটা, সাথে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এই রান্নাটা মূলত কাঁচামরিচই রান্না করতে হয়, তা না হলে কালারটা নষ্ট হয়ে যায়। এখন একটু কিছুক্ষণ যাবত একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরে এখানে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো, মানে ঝোলের জন্য যতটুকু পানি প্রয়োজন আর কি। আসল কাজ তো করতে হবে এখন। এটাকে এখন প্রায় 5 ঘন্টার মতো চুলায় রান্না করতে হলো। 5 ঘন্টা পরে ফিরে এলাম। এখানে আমি একটু আটা শুকনো খোলায় ভেজে একটু পানি দিয়ে গুলে দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে ঝোলটা একদম একটু ঘন ঘন হয়ে যাবে, দারুণ একটা টেস্ট আসে। আপনারা বাসায় এই কাজটা করতে পারেন, তাহলে ঝোলটা একটু ঘন হলে পরে খেতেও মজা হয়। তারপরে আমি পেঁয়াজ রসুন আর আস্ত শুকনো মরিচ দিয়ে এটাকে বাগার দিয়ে নিব। দারুণ হয়েছিল আমার এই নেহারিটা খেতে। বাসায় আপনারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।